আমাদের বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশের যে ডিপার্টমেন্টগুলো ভোক্তা অধিদপ্তর সহ যারা কাজ করছেন, আপনাদের এই ভিডিওটা দেখে শেখার অনেক কিছু আছে। দর্শক, আমাদের গাঁ ওই যে যা সেখানের বীররা এমন এক পদক্ষেপ নিয়েছেন, দেখেন ইসরায়েলের সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত হাজার হাজার মানুষ শাহাদাত বরণ করেছেন। কিন্তু মাসটা যেহেতু মাহে রমজান, এই রমজানকে কেন্দ্র করে ওই এলাকার মধ্যেও কিন্তু ব্যবসায়ী পৃথিবীর যেই জায়গাতে থাকুক, এদের মধ্যে অসাধু অ্যাক্টিভিটিস সারা দুনিয়াতে আছে। আর এই যখন পরিস্থিতি রমজানে, সেইখানে মানুষ যখন খাইতে পারতেছে না, তারপরেও সেখানে ব্যবসা বাণিজ্য কিছু জায়গায় চলছে, কিছু কিছু অঞ্চলে, যেগুলো গা ওই যে যার নিয়ন্ত্রণাধীন। আর আপনারা জানেন যে এখানে রাষ্ট্র ব্যবস্থায় গণতান্ত্রিকভাবেই কিন্তু নির্বাচিত হয়েছিল আমাদের বীররা। ক্ষমতায় নাই তো কি হয়েছে, মার্কেটে অসাধু ব্যবসায়ীরা যেন কোনো ধরনের ডিসঅ্যাডভান্টেজ দিতে না পারে গ্রাহকদের কাছ থেকে, সেটার জন্য বিশেষ একটা টিম নামিয়েছেন। আমি সাহস দেখে অবাক হই। দর্শক, যুদ্ধ বিধ্বস্ত গাঁ ওই যে যা সেখানে চলমান পরিস্থিতির যত ফায়দা যেন কোনো ব্যবসায়ী নিতে না পারে, সেজন্য গঠন করা হয়েছে একটা বিশেষ ফোর্স। ইসরায়েলি আগ্রাসনের অন্যতম টার্গেট হচ্ছে আমাদের বীরদের যে পুলিশ সেক্টর আছে তারা, আর তাই নিরাপত্তা বাহিনীর সব সদস্যই এখন আত্মগোপনে। এমন অবস্থায় যুদ্ধের মধ্যে যেন বাজারে অরাজকতা তৈরি না হয়, তা নিশ্চিতে কাজ করছে একটা বিশেষ বাহিনী। এছাড়া আপনার এখানে আমাদের বীরদের নিয়ন্ত্রিত পুলিশ প্রশাসনের সদস্যই সজাত আত্মগোপনে। আর এই কারণে এই বাহিনীর উদ্দেশ্য হচ্ছে আপনার মার্কেটটাকে কন্ট্রোল রাখা, যেন কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটিস এখানে না আসে। তবে এটার পেছনে বীররা থাকলেও মাঠ পর্যায়ে কাজ করছে আমফিলি ভাইরা, পেছনে কন্ট্রোলিং বীরদের হাতে। সামান্য কিছু দোকান এখনও খোলা আছে ওই অঞ্চলে, রাফা সহ আরও বেশ কিছু শহরে, যেন পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকে সেদিকে খেয়াল রাখছে এই ফোর্স। পিপলস প্রোটেকশন কমিটি নামের বিশেষ এই ফোর্সের সদস্যদের আরও একটি কাজ হচ্ছে উপত্যকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, পাশাপাশি মানে বিশৃঙ্খলা বা নানান ধরনের অ্যাক্টিভিটিস যেন রাস্তাঘাটে না ঘটে সেটাকেও মনিটরিং করা। দুর্ভিক্ষের কবলে পড়া এই এলাকাতে খোলা আছে যে কয়েকটা দোকান, সেখানগুলোও আপনার মানে নিত্যপণ্য দ্রব্যমূল্যের দাম বেঁধে দেওয়া হয়েছে। আর কেউ যেন বাড়তি মূল্য নিতে না পারে, সেই জন্য করা হয়েছে বেশ কিছু নিয়মকানুন। এর মধ্যে একটা প্রধান হচ্ছে, যদি কোনো ব্যবসায়ী এরকম অসাধু অ্যাক্টিভিটিস করে, তারে 3বার ওয়ার্নিং দিবে আমাদের এই স্পেশাল টিম। এখন 3বারের পরে চতুর্থবার যদি কেউ করে, তাহলে তার শাস্তি কি? শাস্তি হচ্ছে তার সকল পণ্য জব্দ করে নিবে এই বিশেষ ফোর্স। হাতে লাঠিটাটিও আছে, এদের আমরা দেখছি। আর ইসালের ভয়ে মুখে কালো কাপড় বাইধা রাখছে, যেন ইসাল প্রযুক্তি দিয়ে তো মনিটরিং করে, আসমান থেকে হোক, জমিনের নিচ থেকে হোক, যে কোনোভাবে এরা কিন্তু মনিটরিং করে, ফেস আইডেন্টিটি তারা কাজ করে। তো সেই কারণে বাঁচার জন্য মুখে কালো কাপড় দিয়ে মাথায় পতাকার মতন একটা অংশ লাগিয়ে রাখছে, আর মাঠে তারা লাঠি হাতে নিয়ে নিয়ে ঘুরতেছে। যদি কোনো ব্যবসায়ী 2 নাম্বারই করে, 1, 2, 3-এর পর তার মাল সিজ করা হবে, আর সেই মাল ন্যায্য মূল্যে জনতার হাতে তুলে দেওয়া হবে। আমার কাছে এই জিনিসটা অসাধারণ লেগেছে যে আরব রাষ্ট্রগুলা রমজান আসলে তারা পণ্যের দাম কন্ট্রোলে রাখে, পণ্যের দামে ছাড় দেয়, কিন্তু বাংলাদেশের বাজারে সরকারের নানান ইচ্ছার পরেও অসাধু ব্যবসায়ীরা তাদের ইচ্ছার পরিবর্তন হচ্ছে না। ধন্যবাদ বীরদেরকে এমন মানবিক অ্যাক্টিভিটিসের জন্য। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।